আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে প্রেরণা জুগিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে পুলিশের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বুলেটের মুখে ঠেলে দিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে, সেটা জাতিকে কেউ দবায় রাখতে পারে না, মানুষকেও কেউ দবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর তৃপ্ত ছিল না, তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি চেয়েছিলেন চিরকালই মুখ্যমন্ত্রী হতে। বাংলাদেশের মানুষ বলেছিল আমরা আমাদের ক্ষমতার মস্তদে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, চিরকালই মুখ্যমন্ত্রী আমরা চাই না। আমরা চাইলাম প্রধানমন্ত্রী, তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই 16 বছর 15 বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামতকে দুপায়ে ধরে বাংলাদেশের ক্ষমতার মস্তদে যারা টিকিয়ে রেখেছিল, তাদের দেশেই তার গন্তব্য হলো। এতে আমাদের আপত্তি নাই, কারণ 15টা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতরফাভাবে তোমাদের স্বার্থ রক্ষা করেছে। আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই, তোমরা বন্ধুত্ব চেয়েছিলে শেখ হাসিনার সাথে। তোমরা এদেশের মানুষের মতামতের গুরুত্ব দাও নাই, তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব। বাংলাদেশের মানুষের ইচ্ছার কোনো মূল্য ছিল না, তোমাদের কাছে মূল্য ছিল তোমার আর তোমার দেশের স্বার্থে। তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, আমরাও আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত। আমাদের পরিষ্কার কথা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা সংগ্রাম করে আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল, এই আন্দোলনে এই সংগ্রামে আমার স্কুল থেকে কোমলমতি ছেলেমেয়েরা নেমেছিল রাজপথে, কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে, ইউনিভার্সিটিগুলো থেকে আমার ভাইয়েরা নেমেছিল রাজপথে। আর আমাদের মাদ্রাসার ছাত্ররা অভূতপূর্ব ঐক্যের তৈরি করেছিল। এই অভূতপূর্ব ঐক্য, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই ঐক্য, এটাই পরাজিত করে দিয়েছিল শেখ হাসিনার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতিকে। আমরা দেখেছিলাম এই সংগ্রামের বৈশিষ্ট্য, আমরা দেখেছিলাম এই সংগ্রামের স্বরূপ। রাজধানী ঢাকা